নমস্কার, আমি সুস্মিতা। ক্রিয়েটিভ আর সিম্পল লাইফস্টাইলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চলে এসছে বসন্তকাল। কি সুন্দর না! দরজাটা খুলেই এত সুন্দর গাছ, আর সেই সাথে এত সুন্দর গন্ধ এই ফুলগুলোতে। চারিদিকটা পুরো ম করছে, আর তার মধ্যে উঠেছে সূর্য। চারিদিক ঝলমলে, আর সেই সাথে গাছের মধ্যে এত সুন্দর সুন্দর ফুল দেখে সত্যি প্রাণটা এত ভালো লেগে গেছে, মানে আমি কি বলবো, ভাষা নেই, এত সুন্দর। তাই ভাবলাম আপনাদের সাথেও এই সৌন্দর্যটা শেয়ার করি। চলুন, আজকে একটু বেরিয়েছি, চারপাশটা একটুখানি ঘুরবো, মানে বাড়ির সামনেটা একটুখানি ঘুরবো, ঘুরতে ঘুরতে পার্কে যাব মেয়েকে নিয়ে। তো বেরিয়েছি বাড়ির পেছন দিক দিয়ে, একটু দেখাবো বলে, মানে আমি নিজেও দেখবো যে কী ফুল ঢুল এলো কি না। কারণ এই সময়টা না, শীত যেই চলে যায় তারপরে এই বসন্তকালটা, চারপাশে সব গাছগুলো যতদিন ন্যাড়া ছিল শীতকালটাতে, আর বসন্ত আসার সাথে সাথে রঙিন ফুলে একেবারে পুরো ভর্তি হয়ে থাকে। এবং অদ্ভুত বিষয় জানেন, ছোটোবেলা থেকে জানতাম কি যে গাছে পাতা হয়, তারপর ফুল হয়, তারপর ফল হয়, কিন্তু এখানে না বেশিরভাগই গাছগুলো প্রথমে খুব সুন্দর করে ফুল হয়, তারপর সেই ফুলগুলো ঝরে গিয়ে সবুজ রঙের সব গাছপালাগুলো, মানে পাতা গজিয়ে যায়। আর আজকে যেহেতু ওয়েদারটা বেশ সুন্দর, মানে খুব বেশি একটা ঠান্ডা নেই, তো সেই জন্য আমরা বন্ধুরা মিলে ঠিক করেছিলাম আজকে একটু পার্কে যাব। তো একটু হাঁটবো সবাই মিলে, বাচ্চাগুলো খেলবে। তো সেই সাথে আমার বড় এসেছিলো বলে ওকে আমার মানে মেয়ের দেখাশুনো দায়িত্বটা রেখে, মানে ওখানে ওরা পার্কে রয়েছে, আর আমরা কয়েকজন বন্ধু মিলে একটু চারপাশটা হাঁটছি। এই অ্যাপার্টমেন্টের কাছাকাছি রয়েছি। তো হাঁটতে হাঁটতে দেখছিলাম যে কি সুন্দর করে সাজানো হয়েছে। প্রকৃতি তো নিজের টানেই রয়েছে, নিজের মতো করে সাজিয়েছে, মানে সেজে উঠেছে। সেই সাথে অ্যাপার্টমেন্টের কিছু কিছু জায়গাগুলোতেও নতুন নতুন গাছ লাগানো হয়েছে, নতুন নতুন ফুল গাছ লাগানো হয়েছে। আর এই পিঙ্ক কালারের আর হোয়াইট কালারের যে ফুলগুলো দিয়ে পুরো আমাদের এই জায়গাগুলো পুরো ভরে গেছে। আর সেই সাথে খুব সুন্দর একটা মানে সানসেট, কত রকম রং দিয়ে আকাশটা পুরো মানে সেজে উঠেছে। একটু মেঘলা মেঘলা, আবার সেই সাথে একটু রোদের হাতছানি। তো যাই হোক, মাটি থেকে কুড়িয়ে পেয়েছি কয়েকটা ফুল, সেগুলো নিয়ে এখন বাড়ির দিকে যাচ্ছি। একটু পরেই ঝপ করে সন্ধে হয়ে যাবে। তো বাড়িতে গিয়ে আবার কিছু কাজ আছে, সেগুলো দেখাই। আর সামনে যেহেতু পয়লা বৈশাখ, তাই পয়লা বৈশাখ উপলক্ষে একটুখানি ডেকোরেশন করছিলাম, কিছু জিনিস, হাতের জিনিস বানাচ্ছিলাম। তো আগের বছর যেটা বানিয়েছিলাম সেইটাকে একটু রিমডেল করব, তো সেই সাথে আলপনা করছি। আর এই কার্ডবোর্ডগুলোর মধ্যে ছোট ছোট করে এঁকে তারপর এগুলোকে একটা বড় বোর্ডের মধ্যে আটকানো হবে। পয়লা বৈশাখ বা বছরের বাংলার নতুন বছরটা আমরা নিজেদের মধ্যে একটু ছোটোখাটো করে একটু পটলাক মতো হবে। তো ভাবলাম যে আমার কাছে তো অর্ধেক বানানো জিনিস আছেই, সেগুলো দিয়ে একটু সাজালে কেমন হয়। তো এখন সেই জন্য প্রতিদিনই টুকটুক করে সময় বের করে এইগুলো বানাচ্ছি। আর মাঝে মাঝেই মনটা যখন পড়ে যাচ্ছে খালি বাইরের দিকে, এত সুন্দর ফুলটা, মানে দরজা দিয়ে মনে হয় এই জায়গাটা বসেই থাকি, এত ভাল লাগছিল। আর ওয়েদারটাও এখন বেশ মনোরম, একটু হালকা হালকা ঠান্ডা, মাঝে মাঝে একটু হালকা হাওয়া দিচ্ছে, এবং সেই সাথে কিন্তু একটু বেলা পড়লে বেশ ভালো রকম গরম পড়ে গেছে। তো যাই হোক, বাড়ির শোভা দেখতে দেখতে বাড়ির ভেতরেও কিছু কিছু জিনিসপত্র যে বানাচ্ছি সেগুলো চলুন দেখাই। কীভাবে আমি ডেকোরেশনটা করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। থার্মোকলের কিছু প্লেট আমি কিনেছিলাম, তো সেই প্লেটগুলোর মধ্যে এরকমভাবে ডেকোরেশন করেছি। অনেকগুলো করেছি, মোটামুটি 6টা পিস মতো বানিয়েছি, কিন্তু ভাবলাম যে একটা আপনাদের দেখাবো বলে রেখে দিই। তো চলুন দেখাই আমি কিভাবে ব্যাপারটাকে তৈরি করছি। তো এই থার্মোকল ছাড়াও আমি কাগজের প্লেটও ইউজ করতে পারতাম, সামনে যেটা পেয়েছি সেটাই কিনেছি। আর এরকম চটের মতো কিছু দড়ি রয়েছিল আমার কাছে, সেই দড়িগুলো দিয়ে আমি এই রকম একটা ডেকোরেশন করব।
তো হাত দিয়ে প্রথমে ঘুরিয়ে ঘুরিয়ে একটা গোল মতো একটা আকৃতি নিয়ে আসছি, আর তারপরে হট গ্লু দিয়ে এটাকে পুরো একদম থালাটার মধ্যে চিপকে দেব। এরপর এই হট গ্লুটা দিয়ে তো আটকে দিচ্ছি, এবং হট গ্লুটা না এত ভীষণভাবে গরম হয়ে থাকে, সেই জন্য আমি কিছুটা অংশ হাত দিয়ে করতে করতে খুব ছ্যাঁকা খাচ্ছিলাম। তাই জন্য আমার কাছে একটু কাঁচি বা আমি কোনো চামচ ইউজ করেছিলাম যাতে লাগাতে সুবিধা হয়, কারণ না চারপাশটা না এত গরম হয়ে যাচ্ছিলো, হাতে লেগে মাঝে মাঝে মানে জ্বলে যাচ্ছিলো। তো এইভাবে বানাতে বানাতে পুরো গোল করে ঘোরাতে ঘোরাতেই আঠা দিয়ে এইভাবে আমি এরকম চেপে চেপে দিচ্ছিলাম কাঁচিটা দিয়ে, যাতে এটা ভালোভাবে সেট হয়, কারণ হাত দিয়ে তো একটু তো প্রেস করতে হবে, না হলে তো এটা মাঝে মাঝে একটু উঠে আসছিল। তাই হাত দিয়ে কিছুটা আর কিছুটা কাঁচিটা দিয়ে একটু প্রেস করে করে পুরো এরকম একটা সার্কেল করব। ধারটা অবশ্য করব না, ধারটাতে আমি ওরকম কাপড় লাগাবো, তাই জন্যই। এইবার এই ধারটাতে আমি এরকম গামছার মতো একটা ডিজাইন বানাচ্ছি। তো আমি না অ্যামাজন থেকে এইরকম একটা ন্যাপকিন পাওয়া যায়, তো আমি দেখছিলাম যে কীরকম গামছা দিয়ে যদি করা যেত। তো এখানে তো ওরকম গামছা পাইনি, তো তার বদলে গামছার প্রিন্টের কিছু ন্যাপকিন এখানে ছিল অ্যামাজনে, তো এরকম কিনে নিয়েছিলাম। এবং এটা এত সুন্দর বড়, কাটতে খুবই মন খারাপ লাগছিল যে কেটে আমি জিনিসটাকে নষ্ট করবো। তাও ভাবলাম যে আর এটা তো কাটার জন্যই, মানে জিনিসটা তো ডেকোরেশন করবার জন্যই কিনেছি। তো লম্বা লম্বা এরকম একটা স্ট্রিপ মতো কেটে নিচ্ছিলাম, প্রতিটা একই রকম যাতে মাপ হয় সেরকমভাবে কেটে নিয়েছিলাম। তো কেটে আমি যেরকম কুচি দেয় না, শাড়িতে কুচি লাগাই আমরা, ঠিক ওই রকমভাবে ভাঁজ করে করে আঠা দিয়ে আমি ব্যাপারটাকে এরকমভাবে সাজিয়েছিলাম। তো দেখিয়ে দিই আমি কিভাবে লাগাচ্ছিলাম। একটু অংশ আঠা লাগাচ্ছিলাম এবং সেই সাথে একটুখানি ভাঁজ করে আবার একটুখানি করে আঠা লাগাচ্ছিলাম। তো এইভাবে কুচি মতো করে করেই ব্যাপারটাকে পুরো অ্যারেঞ্জ করা হয়েছিল। আর যেহেতু হট গ্লু, গরম, হাতে তো বিশালভাবেই ছ্যাঁকা খাচ্ছিলাম। তো যাই হোক, ছ্যাঁকা খেলেও জিনিসটা তো সুন্দরভাবে যাতে হয় সেটার উপরই মনোযোগটা ছিল বেশি, যেন ব্যথাটাকে অতটা পাত্তা দিইনি। তো যাই হোক, বেশ একটা মানে বাঙালিয়ানার ছাপ আনার চেষ্টা করছিলাম এটা দিয়ে। বেশ সুন্দর লাগছিল, অনেক দিন পর এই রকম কিছু কাজ করছিলাম, ভাল লাগছিল। বেশ বেশ একটা বাঙালিদের একটা মানে যে একটা আইকন, সেই সমস্ত জিনিসপত্র, সেই রকম রং, সেসব দিয়েই আমি ব্যাপারটাকে অ্যারেঞ্জ করার চেষ্টা করছিলাম। এরপর এই পেছনের অংশটা তো আমাকে লাগাতে হবে, না হলে তো খুলেই থাকবে। তো আমি সেই জায়গাটাকেও আমি আঠা দিয়ে ভালোভাবে চিপকে দিয়েছিলাম, যাতে সামনে যেমন কুচিটা করে রেখেছি তেমনই পেছনে এই বেসটার মধ্যে এই কাপড়টা যাতে লাগে, সেই জন্য সেখানেও আঠা লাগিয়ে দিয়েছিলাম। তো এইভাবে কুচি দিয়ে দিয়ে পুরো ধারটাকে আমি এবার কমপ্লিট করব, এবং মাঝখানে আমি যেরকম আলপনা বানিয়েছিলাম সেইগুলোকে আঠা দিয়ে আটকে দেব। তবে এটা পুরোটা বানাতে একটু পরে বানাবো, কারণ এটা বানাতে একটুখানি টাইম লাগবে। কিন্তু কালকেই আমাদের ওই ছোট্ট মতো একসাথে প্রোগ্রামটা, একটা পটলাকটা আছে আমাদের পয়লা বৈশাখ উপলক্ষে। তো সবগুলো হয়তো নিয়ে যাব না, যেটা নিয়ে যাব বড় যে বোর্ডটা যার মধ্যে আমি এই লেখাটা মানে আটকাবো, ভাবলাম আগে সেটা করে নিই। তো নববর্ষ লেখাটা এমনি বোর্ডের মতো করে কেটে, ওটাকে ছোট ছোট করে কেটে এরকমভাবে আটকে দিয়েছিলাম আঠা দিয়ে। আর এই বোর্ডটার মধ্যে লাগাবো। এই বোর্ডটা আগের বছর বানিয়েছিলাম, এখানে আগের বছরের সালটা লেখা ছিল, তো ওই অংশটা শুধু খুলে ভাবলাম যে এই নতুন করে যে বোর্ডটা বানিয়েছি যেটার মধ্যে এই বছরের তারিখটা লেখা, সেটা এখন আঠা দিয়ে আটকে দেবো। ডেকোরেশনটা হয়ে যাওয়ার পর বসেছি এখন স্ন্যাক্স বানাবো, একটু পরেই বেরোনোর আছে।
তো সিঙ্গারা বানাবো এখন। সিঙ্গারার পুরটা সকাল সকাল বানিয়ে রেখে দিয়েছিলাম। এখন লেচিগুলো কেটে ভালোভাবে সিঙ্গারার শেপ দিয়ে সিঙ্গারাটাকে বানাবো। তো এবারে সিঙ্গারাটা বেশ একটু বড়সড় হয়েছিল এবং খেতেও মোটামুটি ভালোই হয়েছিল। তো কিভাবে বানাচ্ছিলাম, যেরকম মানে ইউটিউব দেখেই বানিয়েছি। তবে যেটা আমার সবথেকে বেশি মজার লেগেছে, মজার বলতে পারেন মানে আমার নিজের কাছে খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে এই শেপটা দেওয়া। কারণ আমি ঠিক মনের মতো করে শেপ কীভাবে দেবো সেটাই বুঝতে পারতাম না। অনেক ভিডিও দেখেছিলাম, তো সবথেকে ইজিভাবে একটা ভিডিও দেখলাম, সেটা খুব মানে ইজি দেখিয়েছে যে কীভাবে ফোল্ডিংটা করবে। তো একটা জয়েন্ট যে হয়েছে ঠিক তার অপোজিটে আর একটা জয়েন্ট লাগাতে হবে। তারপর দুটো ভাগকে ভালোভাবে চিপকে একেবারে জোড়া লাগিয়ে দিয়ে একেবারে পুরো শেপটা এসে যাবে। আমি এই ব্যাপারটাই ফোল্ডিং মানে সেকেন্ড ফোল্ড মানে ওই যে অপোজিটে যে ফোল্ডটা, সেটাই আমি বুঝতে পারতাম না যে কিভাবে ফোল্ড করতে হয়। তো ভালোই শেপ হয়েছিল, মোটামুটি ঠিক আছে, মানে সব যে ভালো হয়েছে তা না, তবে ঠিক আছে। আর খেতে খুব ভালো হয়েছিল। তবে এখানে একটা ভয়ঙ্কর কাণ্ড হয়ে গেছিলো জানেন, সেটা হলো এখানে না মানে আমি বানিয়ে এটা একটু রেখে দিয়েছিলাম এবং তার ফলে একটার সাথে একটা আটকে গেছিলো। এবার ভাজতে গেছিলাম যখন, তখনই না মানে একটার সাথে একটা লেগে গিয়ে ছিঁড়ে যাচ্ছিলো, খুবই ভয় পেয়ে গেছিলাম। তো যাই হোক, মোটামুটি একটা অবস্থায় আনতে পেরেছিলাম। এবার চলেছে পিৎজা। এই পিৎজাটা অবশ্য পিৎজার এই ডোটা আমি ওয়ালমার্ট থেকে কিনেছি। খুব মানে যখনই আমি ছেলেকে টিফিনে দিতে ইচ্ছা করে বা কিছু এরকম বানাবো, তো এই ডোটা খুব কাজে লাগে। যে কোনো ধরনের মানে গ্রসারি শপে এই ধরনের পিৎজা ডোগুলো পাওয়া যায়। তাড়াতাড়ি করে মানে চটজলদি যদি পিৎজা কেন, যে কোনো ধরনের পাফ যদি বানান, পাফ পেস্ট্রি হোক, বা আপনি যদি একটু লুচি টাইপের মানে বাটোরা টাইপেরও যদি কিছু বানাতে চান, সেটা দিয়েও কিন্তু খুব ভালো হয়। তো যাই হোক, এরকম রোল করা থাকে। পিৎজা যেরকম ত্রিকোণা হয়, এটা ত্রিকোণা না, এটা পুরো একটা রেক্ট্যাঙ্গুলার শেপ। আর এটা ভীষণ সুন্দর একটা মানে কি বলবো, মানে ইজি প্রসেসে আপনি বানাতে পারেন। যদি পিৎজা ডো বানাতে পারছেন না তাড়াহুড়োতে, তখন এটা কিন্তু খুব কাজের। তো আমি এই পিৎজা ডোটার মধ্যে একটু সস দেবো। বাড়িতে যা সস আছে সেইটাই দিয়েছিলাম। আমার কাছে টমেটো সস ছিল, সেই টমেটো সস দিয়ে পুরো ব্যাপারটাকে করেছি। তো টমেটো সসটাকে একটু বেশি বেশি করে দিচ্ছিলাম। টমেটো সস ছাড়াও যে কোনো ধরনের সস দিয়ে পিৎজা বানানো যায়। তো আমার কাছে চটজলদি এটাই ছিল এবং আমি মাঝে মাঝে এরকম টিফিনেও ছেলেকে দিই। তাড়াহুড়োতে অনেক সময় থাকে যে সকালবেলা উঠে বুঝতে পারি না কি করা যায়, তখন এরকম পিৎজা পুরোটা বানিয়ে রেখে কিছুটা দিয়ে কিছুটা রেখে দিই, যাতে ওকে পরের দিনও বা অন্য সময়গুলোতেও ওকে দিতে পারি ওর টিফিনে। তো যাই হোক, এরকম একটা হয়ে যাওয়ার পর একটু বেশিই পড়ে গেছিলো। এরপর আর কি, এবার মনের মতো করে টপিংস দেওয়া, পেঁয়াজ, ক্যাপসিকাম। তো আমার কাছে ক্যাপসিকামটা ফ্রোজেন ছিল। আমি এরকম ক্যাপসিকাম কিনে না, অনেকগুলো করে কিনে আমি সব কেটে ছোটো ছোটো করে কেটে আমি সব ফ্রিজে রেখে দিই, যাতে যখনই আমি মনে হবে ইউজ করতে হবে তো সেটা করা যেতে পারে। আর সেই সাথে চিকেন দিয়েছিলাম, চিকেনে ছোটো ছোটো করে কিউব মতো দিয়ে দিয়েছিলাম এবং মনে সুখে আমি দিয়েছিলাম চিজটার মধ্যে কিন্তু কোনো রকম কার্পণ্য করা চলবে না, বিশেষ করে পিৎজার ক্ষেত্রে। তো এটাকে ওভেনের মধ্যে ঢুকিয়ে দিয়েছি, বেশিক্ষণ না, মোটামুটি 10 মিনিটের মধ্যেই পুরো পিৎজা রেডি। আর সেই সাথে গরম গরম ভাজা হচ্ছে সিঙ্গারা, ভাজা করে নিয়ে ছুট এসে দেখি সবাই চলে এসছে। হই হই করে আজকে দিনটা খুব সুন্দর কেটেছিল জানেন। সবাই মিলে সুন্দর করে শাড়ি পরে ব্যাপক সুন্দর সুন্দর খাবার দাবার যে যার মতো নিয়ে এসেছিলো, আর খুব আনন্দ হয়েছিল। তো আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের এই ব্লগটা আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে ছোটো দেখে একটা লাইক আর শেয়ার করে দেবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে যখনই আমি কোনো ভিডিও রাখবো আপনাদের কাছে সবার আগে পৌঁছায়। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
আর অবশ্যই অন্যদেরও সুস্থ থাকতে সাহায্য করবেন। নমস্কার।